পূর্ণাঙ্গ উৎস ভাতা, আমাদের চিকিৎসা ভাতা সহ আমরা জাতীয়করণের দাবিতে এখানে আসছি। যেহেতু আমরা দেশের 97% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, মানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 97%। আমরা শিক্ষকরা মানুষ গড়ার কারিগর আর শিক্ষাদাতির মেরুদণ্ড। এখানে এরকম বৃহৎ অংশকে এরকম অভুক্ত এবং অবহেলা রেখে কখনো এরকম নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব না। তাই আমরা এই প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার কাছে আমরা শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, তারা যেন আমাদের দাবি মেনে নেয়। কারণ আমরা আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেই কারিকুলাম, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একই কারিকুলাম, একই সিলেবাস, একই শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ, আমরা কোনো অংশেই আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অংশেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেজাল্ট খারাপ না, সবসময় ভালো। অতএব আমরা বৈষম্য শিক্ষা স্বাধীনতার 54 বছর পরে এসেও একজন বেসরকারি শিক্ষক, অনেক বেসরকারি শিক্ষক ঈদুল আদায় কোরবানি দিতে পারে না, কারণ 12,500 টাকা তার প্রথম বেতন, সে 6,000 টাকা বোনাস পায়, তাহলে সে কীভাবে করবে? আমার নাম মোহাম্মদ সোলাইমান, আমি সহকারী শিক্ষক, পূর্ব সৈয়দ আহমেদ দাখিল মাদ্রাসা, লালমোহন ভোলা। লালমোহন ভোলা থেকে এসেছে। জি, লালমোহন ভোলা থেকে। আপনারা এতে সন্তুষ্ট নয় এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বিশ্বাসও করা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এরপরে কি যদি না মানে আপনারা পরবর্তী সিদ্ধান্ত কি করবেন? আমাদের নেতৃবৃন্দ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।